আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের একটি অসম্ভব মজাদার রেসিপি, তাও আবার আমার শাশুড়ির হাতের রেসিপি। আমার শাশুড়ি যখন রান্না করেছিলেন আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য তা ভিডিও করে রেখেছিলাম। এখানে প্রথমে একটি প্যানে কিছু পরিমাণে তেল দিয়ে দিচ্ছে। এখানে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছে। তেলটা গরম হতে এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে। পেঁয়াজগুলো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছে, কিছুটা বাদামি কালার করে দিয়েছে। এখানে 2-3টা তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিয়েছে। এখানে 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিয়েছে, 1 টেবিল চামচ রসুন বাটা, এখানে ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া সবগুলোই 1 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছে। এখন সবগুলো মশলা কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছে। এখন মশলাগুলো ভালো করে কষানোর জন্য এখানে নারকেলের দুধ দিয়েছে। এখন নারকেলের দুধ দিয়ে ভালো করে মশলাটা নেড়েচেড়ে কষিয়ে নিয়েছে। এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছে। এই রান্নাটাতে কোনো পানির ইউজ হয় না। এই রান্নাটা সম্পূর্ণ রান্নাটা করা হয়েছে নারকেলের দুধ দিয়ে। এখন মশলার সাথে ভালোভাবে চিংড়ি মাছগুলো নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছে। এখানে আরেকটু দুধের প্রয়োজন হয়েছিল, তাই এখানে আরেকটু নারকেলের দুধ দিয়ে দিয়েছে। যে কোনো রান্নাই ঠিকমতো কষালে খাবারটা স্বাদই অন্যরকম হয়। আপনারা একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেবেন। কষানো হয়ে গিয়েছে, এখানে নারকেলের দুধ দিয়ে দিয়েছে। আপনারা এভাবে একটু ছেঁকে নেবেন হাতের সাহায্যে বা একটা ছাঁকনির সাহায্যে। নিচে তলানিতে যে নারকেলের গুঁড়োগুলো থাকে এগুলো ছেঁকে হাতে চলে আসবে বা ছাঁকনিতে চলে আসবে। এখন নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবে। রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট করার জন্য সম্পূর্ণ একটা নারকেলের দুধের প্রয়োজন হয়েছে। এখন দেখেন নারকেলের দুধটা টেনে এসেছে, সমান সমান হয়ে এসেছে। রান্নাটা এই পর্যায়ে কমপ্লিট। আজকে যেভাবে করে এই রেসিপিটা আপনাদেরকে দেখিয়েছি আপনারা ওইভাবে করে বাসায় একবার হলে তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি আপনার বাসার সবার খুবই মজা লাগবে।